একা লাগলে বলিস, মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে। আজকে আমরা 2013 সেশনের সবাই, আমাদের টেকনিক্যালের সবাই আসছে, একসাথে হয়েছি, ইফতার পার্টি করছি, অনেক ভালো লাগছে। হ্যাঁ, এখন পর্যন্ত কার কেমন অনুভূতি এটা জানার জন্য আমি প্রথমে আশিসকে বলবো। আশিস, তোমার আজকে কেমন অনুভূতি? ঠিক আছে, আজ আসছো সবাই একসাথে হইছো, কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, আমি আশিস বলছি। আসলে আজকের অনুভূতিটা বলে শেষ করা যাবে না, কারণ হচ্ছে আজকে অনেক অনেক বছর, প্রায় হচ্ছে 5 বছর পর আমরা সবাই একসাথে এই ক্যাম্পাসে, এবং কি এটার আয়োজনের জন্য যারা আছে তারা হচ্ছে পলাশ আছে, শুভ আছে, তারপরে হচ্ছে সাকিব আছে, তারা আয়োজন করছে। আমরা যারা মানে কাছাকাছি ছিলাম তারা সবাই আজকে একসাথে দিচ্ছে। আসলে অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে এতদিন পর একজন এক এক জায়গায় ছিল, এর মধ্যে দিয়ে হচ্ছে কারোর সাথে দেখা হয়নি। এই ইফতার পার্টিকে লক্ষ্য করে আমাদের সবার সাথে দেখা আসলে অনেক ভালো লাগছে, কারণ এই জায়গাগুলোর মধ্যে যে কী পরিমাণ স্মৃতি আটকে আছে সেটা আসলে মানে যে ছিল সে আসলে জানে। আমাদের সবাই একসাথে ইফতারি করতে আসছি, তোমার অনুভূতিটা কি একটু জাস্ট যদি সবাই যদি বলতো। অনুভূতি আসলে সবাই মিলে একসাথে ইফতার করছি, এটা অনেক ভালো লাগছে। সবার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, বিশেষ করে আমরা 13-14 সেশনে যারা আছি, কম্পিউটার ডিপার্টমেন্টে যারা পলিটেকনিক্যালে ছিলাম, সেকেন্ড শিফটে সবাই একত্রিত হয়েছি। তবে আরও সবাই একসাথে হলে আরও ভালো লাগতো। তো সবাইকে আসলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং কি আজকে যারা অংশগ্রহণ করছেন, যারা আয়োজন করছেন, বিশেষ করে এনামুলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং কি সারোয়া, শুভ, আশিস, তারপরে যারা আছে পলাশ, সাজেদা, আরিফ, তারপরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এটা স্মৃতি হয়ে থাকবে আসলে, এগুলো ভুলার মতোই না। জিজ্ঞাসা করবো আরিফের কেমন লাগতেছে আজকে আসার পরে। আরিফ প্লিজ, যে তুমি যে আসছো আজকে, তোমার কেমন লাগতেছে, মানে কেমন সবাই একসাথে দেখছো, তোমার কেমন লাগতেছে এই বিষয়টা জাস্ট বলো। অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে, তবে আসলে ভালো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে অসংখ্য অনুভূতিটা জাস্ট আজকে যে সবাই আমরা একসাথে হয়েছি, তোমার কেমন লাগছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসলে আমরা পলিটেকনিক থেকে কমপ্লিট করার পর আসলে পলিটেকনিকের স্টুডেন্টরা কখনোই বেকার থাকে না, সবসময় আমরা কর্মমুখী বা উদ্যমী হয়ে উঠি, এবং হচ্ছে কি আমাদের আত্মবিশ্বাসটা ওই রকম লেভেলে যায় যে আমরা কিছু একটা। কারণ আজকে যে আমরা সবাই একসাথে ইফতারিতে আসছি, ঠিক আছে, এই যে সবাই মিলে ইফতারি করলাম, আমাদের বিভিন্নভাবে ইফতারি করি, ঠিক আছে, এর ভিতরে আমরা সবাই যে একসাথে হইতে পারছি 2013 সালে বেসনের সেশনে সবাই একসাথে। এখন তোমার কেমন লাগছে এই বিষয়টা একটু বলো। আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে সবার আগে ধন্যবাদ দিতে হলে এনামুলকে ধন্যবাদ দিতে হবে, এবং কি সেই সাথে আমাদের সাজেদা আপু, শুভ, সবাইকে ধন্যবাদ। আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা চাই সবাই এভাবে এই প্রোগ্রামটা প্রত্যেকবার হোক, এবং কি আমরা যারা আজকে জয়েন করছি পাশাপাশি সবাই একসাথে হলে আরো ভালো হবে, আরো সুন্দর হবে। শুভকে বলবো, শুভ তোমার যে আজকে তো আমরা সবাই একসাথে আছি, বন্ধু তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, কেমন লাগছে? আর যারা আসছে নাই অথবা তাদের প্রতি কোনো মেসেজ আছে কিনা, এই আর কি। আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে বিষয়টা হচ্ছে আমরা সবাই এই ক্যাম্পাস থেকে পড়াশোনা করার পরে বিভিন্ন জায়গায় চলে যাই। এক মাহে রমজানের উপলক্ষে আমরা সবাই একটি প্ল্যাটফর্মে যোগ হতে পেরেছি, এবং সেই সাপেক্ষে আমাদের একজন হিন্দু বন্ধু আছে আশিস চন্দ্র শীল, সে যেহেতু রোজা রাখে নাই, সে খুব মানে আল্লাহ ধর্মী মানুষকে বিশ্বাস করে, আমরা তাকে নিয়ে আসতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো লাগা কাজ করে, এবং আমরা সবাই যেহেতু জব করে, আমরা সবাই যেহেতু একটা জায়গায় আসছি, একটা জায়গায় বসছি, ইফতার করছি, এটাই সবচেয়ে ভালো জায়গা, এটাই একটা অনুপ্রেরণা। আচ্ছা, যারা আসতে পারেনি তাদের প্রতি তোমার কোনো মেসেজ আছে কিনা, তাদের কি জানতে চাইছো? মেসেজ যে সবকিছুর ঊর্ধ্বে কিন্তু বন্ধুত্বটা টিকে রাখাটা খুবই বেশি দরকার। যেখানে সবার ডিস্টেন্স একটু বেশি দূরত্ব আছে, আমরা চেষ্টা করবো সবার সাথে কমিউনিকেশন রাখার জন্য। ধন্যবাদ। তোর ডিপ্লোমার পর আজকে আমাদের ফার্স্ট ইফতার পার্টি, তোর অনুভূতি বল। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। বাট ফাতেমা আমিনা যদি অ্যাটেন্ড থাকতো আমার আরো ভালো লাগতো, যেহেতু আমার ফাতেমা আমিনার সাথে সবসময় কন্টিনিউ যোগাযোগ হয়। আর না, যাদের সাথে আমার যোগাযোগ হয় সবাই পাইছি, আনন্দে ভালো লাগছে। যারা মিস্টেক করছে তাদের সাথে, তাদের জন্য আপনি কি বলবেন? যারা নাই, মানে আমি ফাতেমা আমিনারে মিস করতে আসি, আর যার সাথে যোগাযোগ হয় সবাই এখানে আছে, যারা এখানে মানে যাদের সাথে আমার যোগাযোগ আছে তারা এখানে আছে। আচ্ছা আরিফ, এই যে আমরা সবাই একসাথে ইফতার পার্টিতে আসছি, ঠিক আছে, তোমার অনুভূতিটা কি এর যদি বলো। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আজকের এই প্রোগ্রামটাকে মানে করার জন্য যে সর্বপ্রথম উদ্যোগটা নিছে, সবই কিন্তু আমরা এই প্রোগ্রামটা করে ফেলছি। এই জন্য আমাদের কুমিল্লার বাহিরে যারা বন্ধুরা আছে তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারি নাই, জয়েন করতে পারি নাই, ওদেরকে অনেক মিস করেছি। আর আমি আশাবাদী
যে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের কুমিল্লা পলিটেকনিক থেকে আমরা যারা বের হয়েছি প্রত্যেকে মিলে হ্যাঁ আমরা খুব শীঘ্রই একটা পুনর্মিলনী হয় ঈদ পুনর্মিলনী বা কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে আমরা সবাই একসাথে হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে। আচ্ছা মশুর, তোমার আজকে যে আমরা আসছি সবাই, তোমার অনুভূতিটা কি? ইফতারি পার্টির অনুসারে আমরা সবাই কিন্তু আসছি একটা তোমার কেমন লাগছে, তোমার ফিলিংসটা একটু শর্টকাটে সংক্ষিপ্ত সময়। অনুভূতি আসলে কিছু অনুভূতি আসলে প্রকাশ না করাই ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই মিলে একসাথে, হয়তো সংখ্যায় কম, বন্ধু বান্ধব অনেক বেশি আমাদের সার্কেলে, তার মধ্যে আমরা অল্প কয়েকজন সুযোগের সময়, কারণ এখন সবাই সবার মতো ব্যস্ত। চাইলেও ইচ্ছে থাকলে আমরা জানি যে অনেকের ইচ্ছে ছিল আসা জয়েন করার, কিন্তু সম্ভব হয় নাই। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা যারাই আছি সবাই মিলে এই সময়টাকে আমরা আগের সময়গুলিরে স্মৃতি মধ্যে নিয়ে আসতে পারছি, মনে করতে পারছি। এই অনুভূতিটা সবচেয়ে মানে গত 4 বছর যে সবার সাথে দেখা হয় নাই, আজকের এই 1-1.5 ঘন্টায় সেই জিনিসটাকে খুবই ভালো লাগছে। আর সেকেন্ড হচ্ছে যে এই প্রোগ্রামটাতে সবাই কষ্ট করে আসছে। আরিফ ভাই ঢাকা থেকে আসছে, এটার জন্য স্পেশালি শুভ ব্যস্ততার মধ্যে আশিস, আমির, সাকিব, মোটামুটি সবাই আমরা ব্যস্ত, এর মধ্যে সময় দিয়ে এই রোজার শেষ সময়ে আসছি। তো এটার জন্য থ্যাংক ইউ। আমি সবাইকে করছিলাম, বা এনামুল কোটবাড়িতে ও চলে যাবে কালকে, ও সবাইকেই ও অনেক হেল্প করছে, এবং কি আমাদের কথায় সবাই আসছে, ইনফ্যাক্ট পলাশ সহ তুইও সহ মানে জয়েন করছো। তো এটা আমার কাছে ভালো লাগছে যে আমি ভাবি নাই যে এতজন হবে, ভাবছিলাম যে হয়তো বা 3-4 জন আমরা হবে, সেই জায়গায় আমরা 13 জন। আমরা 13 বেজে শুরু করছি, 13 জন 4 বছর পর 5 বছর পর জয়েন করছি। এইটা হচ্ছে সবচেয়ে ভালো। আমরা 4 বছর পর সবাই একসাথে ইফতার পার্টি আয়োজন করছি, অনুভূতি সবার ভালো। তোমার কিছু উপদেশ যারা আসছে বা যারা আসতে পারে নাই তাদের উদ্দেশ্য কিছু? এখানে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই কিন্তু মোটামুটি সবাই বলছে একটা জিনিস, সবাই বলার পর আর এইটা নিয়ে কিছু বলার থাকে না, ঠিক আছে? সুতরাং সবাই যা বলছে অনেক ভালো কথা বলছে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা ছিলাম তারা অনেক আনন্দ করছি, আমাদের প্রিভিয়াস স্মৃতিগুলো শুধুমাত্র স্মরণ করার চেষ্টা করছি, আর যারা ছিল না তাদেরকে অনেক মিস করছি। এর ভিতরে যারা এনামুল অক্লান্ত পরিশ্রম করছে, সারোয়ার, সাকিব যারা এলাকার আছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। আরিফ মিডিয়া থেকে আসছে, বুড়িচং থেকে, তারপর শুভ আসছে, মুশুর অনেক ব্যস্ততার ভিতরে আছে, আমির, আশিস, এবং আমরা সবাই যত ব্যস্ততার ভিতরে আসছি। তারপরে সবচেয়ে বড় কথা, সবচেয়ে ভালো লাগছে যে বিষয়টা সাজাতে একটা মেয়ে হইয়া সে কিন্তু চলে আসছে এখানে, তাদের ভালোবাসাটা বহির্প্রকাশটা করছে, ঠিক আছে? আসলে অনেক ভালো লাগছে। আসলে সবকিছু এই যে মশুর একটা কথা বলে গেছে যে সবকিছু অনুভূতির মাধ্যমে প্রকাশ করা যায় না, আসলে আমাদের এই ভালোবাসাটা খুব ভালো লাগছে।